কল্যাণীতে অবৈধ বালি পাচারের বিরুদ্ধে পুলিশের বড়সড় অভিযান, ডাম্পারসহ গ্রেপ্তার চালক ও সহকারী। কল্যাণী ব্লকের দক্ষিণ কাছাড়িপাড়া এলাকা থেকে অবৈধভাবে ভাগীরথী নদীর বালি তোলার অভিযোগে একটি ডাম্পারসহ তার চালক ও সহকারীকে আটক করল কল্যাণী থানার পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে সোমবার রাতে এই অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আটক ডাম্পারের চালকের নাম সুরিন্দর মাহাতো, বয়স ২৩ বছর এবং তার সহকারী চালকের নাম সাহেব বাগ, বয়স ২৯ বছর। দুজনেরই বাড়ি কল্যাণী থানার অন্তর্গত কাছাড়িপাড়া এলাকায়। অবৈধভাবে তোলা বালিভর্তি ডাম্পারটি আটক করে কল্যাণী থানায় নিয়ে আসা হয়। মঙ্গলবার সকালে ধৃত দুজনের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে কল্যাণী মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। সূত্রের খবর অনুযায়ী কল্যাণী থানার ইন্সপেক্টর ইনচার্জ রবীন্দ্রনাথ দলুইয়ের নেতৃত্বে রাজকুমার বিশ্বাস ও তার টিম এই অভিযানটি সফলভাবে চালান। এদিকে অবৈধ বালি তোলার ফলে আশেপাশের একাধিক গ্রাম ভাঙনের মুখে পড়ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য কাশীনাথ মাহাতো জানান, দীর্ঘদিন ধরে ভাগীরথী নদী থেকে লাগাতার বালি তোলার কারণে নদীর তলদেশ দুর্বল হয়ে পড়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে নদী তীরবর্তী গ্রামগুলির ওপর। অন্যদিকে কল্যাণী ও হুগলি এই দুই জেলার সংযোগকারী একমাত্র প্রধান সড়ক ঈশ্বরগুপ্ত সেতু বেশ কয়েক বছর ধরেই বড় যান চলাচলের জন্য বন্ধ রয়েছে। অভিযোগ, এই অবৈধ বালি পাচার চক্রের কারণেই সেতুর নিচ থেকে বালি সরে গিয়ে সেতুর কাঠামোর স্থিতি নষ্ট হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, এভাবে যদি অবৈধ বালিটোলা চলতেই থাকে তবে কল্যাণী ও হুগলির মধ্যে নির্মীয়মান নতুন সেতু, দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতু, এর ওপরেও মারাত্মক প্রভাব পড়তে পারে। এই সেতু বর্তমানে নির্মাণাধীন থাকায় নদীর তলদেশে সামান্য পরিবর্তনও ভবিষ্যতে বড় বিপদের কারণ হতে পারে বলে মত স্থানীয় মানুষের। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অবৈধ বালিপাচার চক্রের মূল পাণ্ডা কারা তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার সঙ্গে আর কারা জড়িত রয়েছে সেই দিকটি খতিয়ে দেখতে তদন্ত চলছে। প্রশাসনের দাবি, অবৈধ বালিপাচারের বিরুদ্ধে আগামী দিনে আরও কঠোর অভিযান চলবে। আমরা শুনব স্থানীয় বাসিন্দারা কি বলছেন এই বালি মাফিয়াদের সম্পর্কে। ঈশ্বর সেতু গুপ্ত সবথেকে বেশি বৃহত্তম, মানে পশ্চিমবঙ্গ সরকার ১৬০০ কোটি টাকা খরচা করে ব্রিজ তৈরি করছে। সেই দেখতে ব্রিজের পাশে হচ্ছে, দেখুন লাগাতার বালি উঠছে, মাফিয়াদের বালি এই হাত ধরে বালি প্রতিদিন বালি উঠছে। দেখতে পাচ্ছে বালির খাত, আপনারা দেখাচ্ছি বালির খাত, দেখুন কীভাবে বালি উঠছে। যেখানে ১৬০০ কোটি টাকা খরচা করে সরকার ব্রিজ তৈরি করছে, এই ব্রিজ ১৬০০ কোটি টাকা খরচা করে ব্রিজ তৈরি করছে, সেই পাশেই বালি তোলা হচ্ছে। এই তো অবস্থা, কোনো সবাই কেন চুপ করে বসে আছে নেতারা বুঝতে পারছি না। আমরা জানি পুলিশ প্রশাসন সঠিক কাজ করছে। পুলিশ এর আগেও দু একটা বালি গাড়ি ডাম্পারে আটক করেছিল, আমরা জানি। এই ভিডিও দেখার পরে পুলিশ এদেরকে এই যারা বালি মাফিয়াদের নিশ্চয়ই ব্যবস্থা নেবে বালি মাফিয়াদের বিরুদ্ধে।